বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল। 4 লাখ মেট্রিক টন চাল নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। এরপর ডিসেম্বর জানুয়ারি পাবে না, আবার ফেব্রুয়ারি মার্চ পাবে। বাজার দরে চিড়ে চাপটা নিম্নবিত্তকে অনেকদিন ধরেই ভোগাচ্ছে চালের চড়া দাম। বছর ব্যবধানে সরু চালের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 14 টাকা, আর মোটা চালের বেড়েছে 7 টাকা পর্যন্ত। এতে চাপে পড়েছেন সীমিত আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে উপদেষ্টা জানান, আগামী মাসে চালু হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচি। এর আওতায় 15 টাকা দরে মাসে 30 কেজি চাল পাবে 55 লাখ পরিবার। এছাড়া বাজার স্থিতিশীল রাখতে 4 লাখ টন চাল ও 8 লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমনে বন্যা হতে পারে, এটা ধরে নিয়ে আগাম প্রস্তুতি হিসেবে আমরা 4 লাখ মেট্রিক টন চাল সরকারিভাবে আমদানির জন্য করছি। 55 লাখ পরিবার 30 কেজি করে চাল পাবে 6 মাস। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। এরপর ডিসেম্বর জানুয়ারি পাবে না, আবার ফেব্রুয়ারি মার্চ পাবে। এদিন অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিরও বৈঠক হয়। পরে অর্থ উপদেষ্টা জানান, আওয়ামী লীগ আমলে করা বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত সব চুক্তি পর্যালোচনা করে আইনি সহায়তা নেয়ার অনুমোদন দেওয়া হয়েছে। বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল। চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল। অনেকগুলো কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য আইনি সহায়তা দরকার। এছাড়া স্পট মার্কেট থেকে প্রায় 557 কোটি টাকা ব্যয়ে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্তের কথা জানান অর্থ উপদেষ্টা। গ্যাসের অপর্যাপ্ততা আছে, তো আমরা এলএনজি আনছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।